আমার কাছে জীবনের মূল্য নেই, সব হারাই গেছে আমার কাছে, সব হারাই গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, রাস্তা দিয়ে সদর্পে ছুটে চলেছে দামি দামি কত গাড়ি। সেই রাস্তার ধারেই মানুষের অরণ্যে ফুটপাতে রাত যাপন করেন অসংখ্য মানুষ। তাদেরও একজন ষাটোর্ধ্ব স্বপন মণ্ডল। আলো ঝলমলে এই মেট্রোপলিটন শহরের সর্বত্র উন্নয়নের ছাপ। প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, স্বপন মণ্ডলের যাপিত জীবন তেমনই এ শহরের অন্ধকারের গল্প। 25 বছর আগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মওলা গ্রামের ছেলে স্বপন মণ্ডল কাজ করতেন ঢাকার শ্যামলীতে বাবুর্চি হিসেবে। করেছেন বাসের হেলপারের কাজ, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু বদলে গেছে। এখন তিনি রাত কাটান রাস্তায়, দিনে ঘুরে বেড়ান মানুষের দাঁড়ে দাঁড়ে। মানুষ যা দেয় তা খেয়েই বেঁচে থাকেন। আমার স্বপন মণ্ডল, আমার বাড়ি কুষ্টিয়া জেলা, মিরপুর থানা, গ্রাম আমলা। আমার পরিবারে কেউ নাই, খালি ভাই বোনগুলো আছে, ওগুলো সব আলাদা থাকে। আমি তাদের কাছে গেলে একটু একদিন থাকি দেয়, তারপর দিন থাকি দেয় না, চলে আসি। আপনার স্ত্রী সন্তান আছে? আর এই মেয়ে একটা আছে, স্ত্রী মারা গেছে। ঢাকায় থাকেন কি জন্য? কতদিন থেকে আছেন? ঢাকাতে 25 বছর ধরে আছে। আমি আগে শ্যামলী কাজ করতাম, শ্যামলীতে বাবুর্চির কাম করতাম। কাজ বাদ গেল, আমি নিজে ছাড়িয়ে দিয়েছি, পা হাত পা জ্বরে যে এই জন্য বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর পারি না যে এই জন্য করতে পারি না। আর একটা সংসারে কত মানুষ ঠেকানো যায়, একটা সংসারে কত ঠেকানো যায়, এই জন্য আরো বাদ দিয়ে দিয়েছি। আর বাদ দিয়েছি, আমার হাত পা চলে না, এ ব্যথা করে, সব ব্যথা করে, এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে চলেন কিভাবে? এখানে চলে আল্লাহর কাছে কিছু পাই, খারাপ না পাইলেও খারাপ না, এই ওই চলি। তাই নাই, সব মরে যখন গেছে সব, আর বেঁচে থাকতে লাভ কি? হ্যাঁ, আর বেঁচে লাভ কি? আমি এইভাবে চলি। এই যে আসাম না, তাও এখানে আইছি, আইছি। আপনি এখন কি চান? এখন সুস্থভাবে একটু বাড়ি যেতে হলে ভালো হয়। আপনার পরিবারে কে কে আছে? আর পরিমাণে একটা মেয়ে আছে, বলে ঢাকা যায় না, ঢাকা যায় না। আমি বললাম, না, ঢাকা ছাড়া আমি থাকতে পারব না। ঢাকা থেকে না যাওয়ার কারণ কি? এখানে কি পান? ঢাকা এই এই যে 25 বছর ধরে আছি, 25 বছর ধরে আছি, এই 25 বছরে আমার একটা মায়া লেগে গেছে ঢাকা শহরে। হ্যাঁ, মায়া লেগে গেছে সব জায়গায়। আমি ওই ট্রেনিং সেন্টার আছে, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে, ওখানে চাকরি করছি। বাড়িতে নাই তো, আমার বাড়িতে ঘর বিক্রি করে ফেলাইছে আমার বাপে। আপনার বাবার জমি জায়গা নাই? কিছু নাই, স্ত্রী মারা গেছে বউ আগে, মেয়ে বিয়ে দিই না, এখনো আছে, 9 পথ আছে। তুমি মেয়েকে দেখার, মেয়ে থাকে কোথায়? মেয়ে মামার কাছে থাকে। আপনার মেয়েকে দেখতে ইচ্ছা করে না? যাই তো, আমি গিয়ে গিয়ে দেখে আসি তো। আমার ঠিকানা দেওয়া থাকবে, ঠিকানা দিয়ে ওই যে পালিয়ে নিয়ে যাবে, না পালে এখানে তারপর হবে, এই কবর হয়ে যাবে। আমার কাছে জীবনের মূল্য নেই, সব হারাই গেছে আমার কাছে, সব হারাই গেছে। আপনার জীবনের মূল্য নাই কেন? এই আমি জানি না কেন হারাইলো, জানি না। আমরা ব্যবস্থা করলে আপনি বাসা যাবেন? কেমন? আপনি কি বাসা খুঁজে পান না? না, বাসা খুঁজে পাই তো আমি। বাসা আমার বাড়ির কাছে একদম, এই সামনে কাউন্টার আছে না, এই সামনে কাউন্টারের সাথে বাড়ি আমার। 7 ভাই বোনের কেউই তার খোঁজ রাখে না, পরিবার থেকেও বিচ্ছিন্ন তিনি। স্বপন মণ্ডলের বর্তমান শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, 25 বছর আগে তার সৎমা কবিরাজ দিয়ে তার শরীরের নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে, ফলে তখন থেকেই তার পুরো শরীর সবসময় জ্বলে। শুধু স্বপন মণ্ডল নয়, তার মতো আরো অসংখ্য মানুষ বেঁচে আছেন একই কষ্টে। কেউ হারিয়েছেন পরিবার, কেউ কাজ, কেউ বা মানসিক ভারসাম্য। নগরীর প্রতিটি মোড়েই দেখা মেলে তাদের, তবু তাদের জীবন যেন থেকে যায় সবার অগোচরে। দিন শেষে অন্যরা যখন ঘরে ফেরে, স্বপনের ঠিকানা তখন রাস্তার ধারে, পুরনো কাপড় পিছিয়ে খোলা আকাশের নিচেই তার ঘুম।
সময়ের নির্মমতায় হারিয়ে যাওয়া এক মানুষ স্বপন মণ্ডল, যিনি একসময় ছিলেন কর্মজীবী, এখন বেঁচে আছেন শুধুই মানুষের দানার করুণায়। এমন হাজারো স্বপনের কাহিনী ঢাকা শহরের প্রতিটি রাস্তাতেই লুকিয়ে আছে। শুধু করুণা নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ, যাতে এই বৃদ্ধের মতো অসংখ্য ভাসমান মানুষও পায় মাথা গোজার সামান্য আশ্রয়, পায় দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা। মানবতার পতাকাকে উঁচু করে তুলে ধরতে এবং সভ্যতাকে এগিয়ে নিতে হলে এসব অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শাহিন আলম, সকাল নিউজ, ঢাকা।